বিশ্বজুড়ে শঙ্কা, কূটনৈতিক অঙ্গনে চাপা উত্তেজনা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA সম্প্রতি এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে যার প্রতিটি তথ্য যেন বারুদের মতো বিস্ফোরক। 17 মে পর্যন্ত ইরান তাদের ইউরেনিয়াম মজুদের পরিমাণ বাড়িয়ে নিয়ে গেছে এমন এক স্তরে যা পরমাণু অস্ত্র তৈরির অবিশ্বাস্য রকম কাছাকাছি। 408.6 কেজি এই সংখ্যাটি কেবল একটি পরিমাণ নয়, এটা হলো 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ, যা বোমা তৈরির দুনিয়ায় এক ভয়াবহ ইঙ্গিত। সাধারণভাবে পরমাণু অস্ত্র তৈরি করতে যে পরিমাণ এবং মাত্রার ইউরেনিয়াম প্রয়োজন, ইরান তার প্রায় পুরোটা পথ পার করে ফেলেছে। আর এটাই পশ্চিমা বিশ্বের উদ্বেগের মূল কারণ। সত্যিই কি ইরান পরমাণু অস্ত্র বানাতে চলেছে? তেহরানের ভাষ্য, না। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র চায় না, বরং শান্তিপূর্ণ প্রযুক্তির জন্য এই কর্মসূচি। তবে পশ্চিমা দুনিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এই বক্তব্যে সন্তুষ্ট নয়। তারা মনে করছে তেহরান মুখে যা বলছে, বাস্তব চিত্র তার বিপরীত। তাহলে পরিস্থিতি জটিল, কারণ ফেব্রুয়ারির পর থেকে ইরানের ইউরেনিয়াম মজুদের পরিমাণ বেড়েছে প্রায় 50%। এই হারে চলতে থাকলে অস্ত্র গ্রেড ইউরেনিয়াম তৈরিতে আর সময় লাগবে খুব অল্প। বিশ্লেষকেরা বলছেন, কোনো সিদ্ধান্তহীনতা বা আন্তর্জাতিক চাপে যদি তেহরান হঠাৎ নিজেকে পারমাণবিক শক্তিধর ঘোষণা করে, তাহলে বিশ্ব নেতারা কি করবেন? মধ্যপ্রাচ্যে কি শুরু হবে নতুন এক পারমাণবিক প্রতিযোগিতা? তবে এখানে একটি কূটনৈতিক নাটকও চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কথাবার্তা চলছে পর্দার আড়ালে। আলোচনা, চুক্তি, চাপে রাখার চেষ্টা, সবকিছুই চলছে একসাথে। কিন্তু এদিকে IAEA এর রিপোর্ট সামনে আসতেই ইউরোপীয় দেশগুলো IAEA কে চাপ দিচ্ছে যেন তারা ইরান বিরোধী অবস্থান নেয়। ফলে প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি কি আসলে নিষ্ক্রিয়, নাকি আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একটি পারমাণবিক ইরান মানে কি? এর মানে শুধু মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়া নয়, এটি পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইসরায়েলকে নতুন করে ভাবিয়ে তুলবে। ইসরায়েলের প্রতিক্রিয়া সবচেয়ে তীব্র হতে পারে, কারণ তারা বহুদিন ধরেই বলে আসছে, ইরান পরমাণু বোমার কাছাকাছি গেলেই তারা সামরিক পদক্ষেপ নিতে পারে। তেহরান কি করছে এই অভিযোগের ব্যাপারে? তারা বলছে, এই তথ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইরানের দাবি, তারা আন্তর্জাতিক আইন মেনে পারমাণবিক শক্তি ব্যবহার করছে। কিন্তু সমস্যা হচ্ছে, এই দাবি আর বাস্তবতা মিলছে না। পরমাণু অস্ত্র নেই এমন কোনো দেশ যদি এত পরিমাণ, অর্থাৎ 60% মাত্রার ইউরেনিয়াম মজুত করে, তবে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। বিশ্ব কি প্রস্তুত একটি পারমাণবিক শক্তিধর ইরানের জন্য? IAEA এর প্রতিবেদন আমাদের সামনে কেবল একটা তথ্য রাখেনি, রেখেছে এক নতুন সম্ভাবনার দুয়ার। আফ্রিদা ইফরা, নিউজ 24।